একদিন লোকও তাদের বাসার আশেপাশে ঘোরাঘুরি করছিল। এই সময় হঠাৎ সেই ধূর্ত শেয়ালটা ওর সামনে এসে হাজির হয়ে বলল, আগেরবার তো হাসার হাসির ডিমটা খেয়েছি, এবার ওদের এই সুন্দর নাদুস নুদুস বাচ্চাটাকে খাব। এই বলে যেই না লোককে ধরতে যায়, অমনি উপর থেকে একটা বড় গাছে ডাল ভেঙে শিয়ালের মাথায় পড়ে। আর শয়তান শেয়াল সেখানেই সাথে সাথে মারা যায়। শেয়ালের চিৎকার শুনে আশেপাশের সবাই ছুটে এসে দেখে শিয়াল সেখানে মরে পড়ে আছে আর লোকও সামনে দাঁড়ানো। সবাই খুব খুশি হয় যে এতদিন পরে শেয়ালের অত্যাচার থেকে মুক্তি পাওয়া গেল। আর এই সবকিছুই সম্ভব হয়েছে লোকর জন্য। সবাই লোককে কাঁধে তুলে নাচতে আরম্ভ করে। এমন সময় ঝিলের ওই পার থেকে দুটো পাখি উড়ে আসে। তাদের মধ্যে থেকে মেয়ে পাখিটা লোককে দেখে বলতে শুরু করে, এই তো আমার বাছা, এই তো আমার বাছা। তখন হাসি বলে, না, ও লোকো, আমাদের সন্তান। তখন পাখিগুলো বলে, ভালো করে দেখো, ও দেখতে তোমাদের বাচ্চার মতো একদমই না। কিছুদিন আগে আমাদের বাসা থেকে একটা ডিম দুষ্টু শিয়াল নিয়ে পালায়, কিন্তু আমরা ওকে তাড়া করাতে ও জঙ্গলের মধ্যে ডিমটা ফেলে পালিয়ে যায়। আমরা সেখানে অনেক খোঁজাখুঁজি করেও ডিমটা পাইনি। পরে শুনলাম ঝিলের এই পারে নাকি আমাদের ছানাদের মতো একটা বাচ্চা বড় হচ্ছে হাঁস ও হাসির বাসায়। আর এসে তো দেখছি সত্যিই তাই। এসব শুনে তো হাঁস ও হাসির মন ভেঙে গেল। বাচ্চাটা তো সত্যিই তাদের না। তাই হাসা হাসি চোখের জলে বাচ্চাটাকে ওর আসল মা বাবার সাথে চলে যেতে বলল। কিন্তু বাচ্চাটা কিছুতেই যেতে রাজি হচ্ছিল না। সে কেঁদে কেঁদে বলল, আমি যারই ডিম হই না কেন, আমি তো তোমাদের ছানা, তোমাদের ছাড়া আমি থাকব কিভাবে? এসব দেখে ওই পাখি দুটোর খুব মায়া হল। তারা বুঝল, লোককে তার এই মা বাবার থেকে আলাদা করে নিয়ে গেলে সেটা অপরাধ হবে। তাই ওরা বলল, থাক, আমরা ওকে এখানেই রেখে যাই, এখানেই ও ভালো থাকবে। এই বলে ওরা উড়ে চলে গেল। এরপর হাঁস হাসি সেই ঝিলের পাশে তাদের লোকর সাথে সুখে শান্তিতে দিন কাটাতে থাকল। ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই গল্পটি? আমাদের গল্পটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না।